everybody, welcome to Geekbet Home Edition. আমি না নিজেই ভুলে গেছি আজকে কততম পর্ব, তো সাকিব ভাই আমাদেরকে জানিয়ে দিবে। হোম এডিশন চলছে আমাদের এবং আমরা অনেক ফ্রিকুয়েন্টলি এখন লাইভে আসার চেষ্টা করছি, আপনাদের সাথে থাকার চেষ্টা করছি। সো থ্যাঙ্কস আপনারা যারা আমাদের সঙ্গে রেগুলার থাকছেন, জয়েন করছেন। আমি আলিফ আলাউদ্দিন, লেট মি ওয়েলকাম দি আদার টু। হাই সাকিব ভাই, হাই ফারুক। Hello. There we all are. Hello, Alif. It's great to see you after 3 days. কে জানি আমাকে ফোন দিছে। You guys continue. আমার আব্বা ফোন দিছে। এই যে এসব ঠিক না। ঘরে অনুষ্ঠান। ফারুক, how is it going? It's all good. It's all awesome. I wish my parents would call me as regularly as Shakib's parents are calling him, which I think is about once a century. My parents call me even less. No, but actually my mother calls me every day to check up how I'm doing. Alif, how's it going with you? Yes. I'm totally mystified. যে এইরকম লকডাউনের ইয়েতে how can someone continuously keep on মানে এই মাস্টার শেফ কোয়ালিটি খাবার কেমনে বের হচ্ছে? না, I kind of like gave up. এখন আমি আর রেগুলারলি এভরিডে রান্না করছি, বাট এখন ওই আগে প্রথম দিকে যে এনার্জিটা ছিল, এনার্জিটা is kind of like fading away, you know. Let me finish the intros. So welcome to Geek Show by the fans for the fans. আমরা কি করি movie news and reviews নিয়ে আলোচনা আড্ডা ইত্যাদি করি. Movie news has completely dried up. So all we're doing is reviewing movies, new cartoons, old movies, series. যা সামনে পাচ্ছি আমরা দেখে নিচ্ছি, and we're very very grateful যে আলিফ একটু আগে বলছিল যে আমরা আপনাদের জন্য এই শোটা রেগুলারলি মানে অনেক বেশি ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসার চেষ্টা করতেছি, এভরি 2 days আমরা চেষ্টা করছি, and যে ইকুয়ালি ইম্পর্টেন্ট এটা খালি আপনাদের জন্য না আমাদের জন্য খুব ভালো লাগে, বিকজ আই পার্সোনালি লাভ গেটিং ব্যাক উইথ মাই ফ্রেন্ডস ভার্চুয়ালি হলেও উইথ আ পারপাস। আই হেট আজেরা ভিডিও কল থাকে না, চারজন মিলে কি অবস্থা কেমন আছিস ওগুলো আমি পারি না, বাট লেটস কাম টুগেদার টু ডিসকাস something we all love that I can do. I love doing it for myself, for everybody else, and যেটা প্রথমে আমি বলে থাকি ইউটিউব চ্যানেল আছে আমাদের গিকবিট, প্রত্যেকটা এপিসোড ওখানে পাবেন, and ফেসবুক লাইভে তো অবভিয়াসলি এখন যারা দেখছেন সবগুলো এপিসোড থাকে। Thank you very much for joining us. Really value your comments. Please comment away, talk about movies that you want us to talk about or suggest your movies. We'll pick up kuri and we try to see them. And of course, Sadi's Pop Shop, Jamil's Comics and Collectibles, এবং Shah Ahmed Sader TV Fanatics এও আমি পোস্ট করি, and যারা ওখান থেকে দেখছেন ওয়েলকাম টু দ্য শো। and প্রথমে আমি একটা ইন্টারেস্টিং খবর দিয়ে শুরু করতে চাই আলিফ এন্ড ফারুক, সেটা হচ্ছে এক সেকেন্ড ফাইসাল has joined. Let me welcome Faisal. Hey! So Faisal কারণ জিবরান এখনো আসে নাই। ও না, there he is. আচ্ছা এখনো ক্যামেরাতে আসে নাই, ক্যামেরাতে আসে। So Faisal, hello and welcome etc. Let me share a news. Yes. Interesting news. I feel like এখন আমরা আসলে অনেক প্রো স্ট্যাটাস আসতে চলে যাচ্ছি। আমাদের লাস্ট ইউটিউব ভিডিও got a YouTube strike. There was a YouTube strike. Okay. Some guy probably it was in Japanese language, so it's probably from Shoplifter related kill. Shoplifter is a Japanese movie. ও কি নিয়ে স্ট্রাইক দিছে আমি জানি না, ইটস ভেরি ভেগ একটা যে কপিরাইট কন্টেন্ট দেখাইছে সামথিং। So I wrote back to that address as well, and I wrote back to YouTube যে ভাই আমরা কোনো কপিরাইট দেখাইনি, আমরা জাস্ট পোস্টার দেখাইছি যেটা ফ্রি ইউসেজ পলিসিতে পড়ে, আমরা কোনো ফিচার দেখাই নাই, কিছু করি নাই, we didn't even play any music that's copyright. Yeah. So anyway, so ইউটিউবের নিয়ম হচ্ছে যে 14 দিন না 15 দিনের মধ্যে ওই ভদ্রলোক যদি if that guy doesn't respond to my mail or কি জানি একটা অ্যাকশন নিতে হবে, ওটা না করলে that strike will go away. Or they will review it and they'll see. But যেটা হচ্ছে কোভিড এর জন্য এরকম নাকি অনেক হচ্ছে, because the amount of people যারা ম্যান করে ইউটিউবের এই রিসোর্স গুলো ওদেরকে অনেক ছাঁটাই করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। So anyway, so which is why আজকে শোটা লাইভ স্ট্রিম করতে পারছি না till that strike is addressed. We cannot go live on YouTube. So thank God আমরা ফেসবুকে সবসময় করি, এখনো করছি, so ওই প্রবলেমটা নাই। Gibran has finally made it. Let me add him to the stream. Can you guys see him? No. Gibran, I don't know if it's a room যেটার মধ্যে লাইট সুইচ অন করে নাই নাকি if it's actually just him being slow. Link something's happening. আচ্ছা জিবরান এখনো ঝামেলা করতেছে। Can somebody tell him to just log in log out or something, private chat বা WhatsApp এ বলে দাও প্লিজ। বলে দিচ্ছি। ফাইসাল একটু বলো। আমি বলছি। বলে দাও। So Alif, I'm very happy যে তুমি actually কিছু একটা দেখছো, because last time I remember you had a very sad face যে আমার সবাই অনেক কথা বলছি, তুমি you just sitting there looking pretty.
So Achke, you're looking pretty as well, but you have something to say. And I'm very, very, very interested, Alif, to know about your feelings on Tumbad. Yeah. আমি for some reason আমি torrent থেকে কিছু ডাউনলোড করে দেখতে পারছি না। Everything মানে অনেক ডাউনলোড করতেছে আমি I'm like dependent on Netflix and YouTube and some other sources. So surprisingly, Tumbad is available on YouTube. পুরো মুভিটা YouTube এ আছে। Oh, wow. So I was Wait till very he gets surprised. it আমি right. জানি randomly আমি ট্রেলার come on, আমি মাত্র দেখলাম গতকালকে। So আমি ট্রেলার দেখতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি ট্রেলারটা কেমন। ট্রেলার দেখতে গিয়ে দেখি পুরো মুভি আছে। না আমি wow, okay, দেখে ফেলি। And I really loved it. আমি যেটা শাকিব ভাই বললো, যেটা ফারুক বলছিল এই কয়েকদিন ধরে, because horror is like one of my favorite genres. So I think এই মুভিটার মধ্যে I had that এবং এত সারপ্রাইজ থাকে towards the end, এত যে টুইস্টটা থাকে এটা খুব মজা লাগে। I think বাকি সব আপনারা বলে ফেলেছেন, আলাদা করে কিছু বলার নেই। ইনফ্যাক্ট আমাদের এই পেজে যারা আমাদেরকে ফলো করেন তারা প্রত্যেকে এই মুভিটা নিয়ে অনেকবার করে বলেছেন। So I think it's a wonderful movie. আমি নিজে আমার ফ্রেন্ড সার্কেলে ফ্যামিলির মধ্যে অনেককে সাজেস্ট করেছি। So thank you guys. I really loved it. Shakib, can you try now? Both to say he logged in. He logged out and logged back in. I don't see him here, so maybe I'm going to cash Okay, I see him now. So okay, fine. I'll add him. আমি কথা চালাই যাই। I don't want to. He should have come earlier. এর জন্য আমি লোকজনকে বলি টাইম মতো আসো। Anyway, so Farooq, you have watched a lot of things. I have watched some things. Faisal has watched some things. Gibran, hopefully, আমরা দোয়া করি সবাই মিলে যে জিবরান কিছুটা দেখছে। But I want to start off with something যেটা একদম fresh and I thoroughly enjoyed. It was Mortal Kombat Legends Scorpion's Revenge. So Alif obviously দেখো নাই, but we have to start off with something fresh. So Farooq, Faisal, you guys want to take it? I'm জানি না Faisal দেখছো নাকি? I didn't watch it today. আমি আসলে ভালো একটাই পাচ্ছিলাম না আজকে পেয়েছি। Okay, so Shakib, let me just kick off with two things because Gibran ঢুকবে কিন্তু চিৎকার করতে করতে if he's watched it. It's one of those movies যে if you're into Mortal Kombat in any way. I'm a fair newbie, man. I don't play Mortal Kombat like other people do, but I'm very interested into the whole backstory and everything. So ওই যে আছে না flawless victory বলে আমি এটাকে deem করব না. This is not a flawless victory, but it's one of those আছে না, it's one of those animations you watch it and 2 second part it's like get over here, and it was completely fun. It was outrageously bloody and gory. It was a lot of fun. আমার কাছে মনে হচ্ছে they tried to do too many things. আসলে প্রথমেই কিন্তু যেভাবে আর কি ওরা প্রমোট করছিল যে the legend of Scorpion's revenge, it's going to be about Scorpion and it starts off with that Scorpion এর যে আর কি ওর স্টোরিটা দিয়ে ওর ছেলের স্টোরিটা দিয়ে আস্তে করে Sub-Zero ঢুকায় and you're like yes, this is going to be Sub-Zero versus Scorpion, that kind of a deal. And then ওর পরে যখন আবার ওরা ফেরত আসলো into Lord Raiden and Sonya Blade and Johnny Cage, যখন ওইটা আবার হইলো যে জাহাজ করে ওরা যেতেছে শ্যাংসুং মর্টাল ওয়ার্ল্ডের ইয়ে করতেছে, Mortal Kombat tournament announce করছে, and that stuff is very much a throwback to the actual original Mortal Kombat story, the first film that we have seen. But despite all of those things, despite the fact that I felt there was too much of everything, main storyটা Scorpion storyটা পরের দিকে একটা side, it was so bloody enjoyable for every one person who's watched even a little bit of Mortal Kombat, or if you're into I the can't Mortal hear Kombat. him. Can you hear me? Hello? Farooq, Hello? Yeah, can you hear me? Hello? is it me? I can hear from. I can. Faisal, can you? Okay. Yeah, I can hear. Okay. All right. So, like I was saying, completely. Alif, everyone else can. Okay, she can't hear me. So Alif, can you hear me? I can hear both of you. I can't hear Farooq. আজকে নেটের অবস্থা ভালো না। Farooq? It's going to be over there. জিবরানের বক্স দেখছি, but I can't see Gibran. Okay, so Alif Okay. will just have I to don't do. know. না আলিফ তুমি লগ আউট করে লগ ইন করবে প্লিজ। Okay, Just get sure. out and then come back in. Yeah. But যেটা বলতেছিলাম মানে Mortal Kombat আমরা কেন দেখবো? Obviously for the fight sequences, and the fight sequences in my opinion lived up to the hype. It was amazing. You've got Johnny Cage taking on was it Johnny Cage fought who? Shakib? Baraka.
Baraka, right. Johnny Cage versus Ye, Keno's সাথে যখন লাস্টে সোনিয়া ব্লেডের ফাইটটা হয়, জ্যাক্সের যে স্টোরি, the whole story of how জ্যাক্সের ইয়েটা হয়, or intro storyটা. I loved all those fight sequences. I loved the whole thing. I just felt that Johnny Cage, I enjoyed him thoroughly. I enjoyed his interaction with Sonya Blade thoroughly. I loved every bit of it. I even loved Raidener যে ইয়েটা আছে না, Johnny Cageর antics নিয়ে বলে যে, yes, but I enjoy it. So I enjoyed it thoroughly, loved every bit of the fight sequences. Overall, if you're a hardcore Mortal Kombat fan, which you guys might be more than me, you might not have enjoyed it as much. That was my gut feeling. The other people would read, je eta to hoy na, oita to hoy na, eta keno eto choto kore dekhailo. But overall, for someone like me, amazing. Is someone Hello? saying something? Is someone saying something? Jibran to Bhumi. Hello. Is someone saying something? No, আমি কথা বলছি. Can you guys hear me? Yeah. Yeah, I can hear you. Yeah. Alif, can you hear everyone? মাফল একটা সাউন্ড আসছে, আজকে এরকমই হবে। আমি আবার আমি আরেকবার লগ ইন করতেছি। Just in case. Okay. Yeah, Okay. the net is a bit today. That's a problem. আলিফ, তোমার উপরে লোগো উঠে গেছে। I know. So আমি Mortal Kombat দেখছি. I echo everything Farooq says. I'm a huge Mortal Kombat fan. The cartoon is basically the original 1995 না 1996 যখন মুভিটা বের হয়েছিল, ওই মুভিটার স্করপিয়ন পার্সপেক্টিভ হচ্ছে এই কার্টুনটা বেসিক্যালি। Farooq, I don't know if you'll agree with me or not. Because it's very similar to that movie. To that movie. It's just that this is more Scorpion story than everybody else's story. He's got a much bigger role. এখানে সবাই আছে, রেডেন আছে, লুকাং আছে, সাব-জিরো, all those Sonya Blade সবাই আছে এগুলা, all the old classics, they're all there. Some of the new characters were also there as well. এবং মজা লাগছে জনি কেজ কিভাবে নিজেকে খুঁজে পায়, journey of discovery for him. Johnny Cage has always been one of my favorite characters. So it's if you are a Mortal Kombat fan, don't wait, rush out and watch it right now. Non-Mortal Kombat fan দের এটা কেমন লাগবে, I have no idea. আমার খুবই ভালো লাগছে. I thought it was very well done. I thought the storyline was what it needed to be. I didn't expect a great storyline or ওরকম কিছু। Execution খুব ভালো ছিল। আর ফারুক যেটা বলছিল, the action sequences, the fight sequences are really, really nice. Most of them. কিছু জায়গায় ওরা ছেড়ে দিছে, but যেগুলো ওরা সিরিয়াসলি করছে, ফাটায় করছে। Jibran is back again, but এবার না হইলে আর হবে না। Jib, can you hear us? No, I'm back. Yeah, can you Cool. hear me? Mortal Kombat. Right. কি হয়েছে, কি লাগছে বল? I loved it. আচ্ছা সাকিব, একটা জিনিস দেখ। Imagine when we were playing Mortal Kombat, ছোটবেলায় যে তোর কম্পিউটারে বসে খেলতাম যে আমরা কলেজেতে, সো ওটা যখন ইভলভ করে ইনটু ওই যে হাত ভাঙা, ওই যে গ্রাফিক কোর স্টাইল, এখন যদি আমরা ওই সময় এই কার্টুনটা দেখতাম তাহলে কি হইতো আমাদের? মারা যেতাম। এখন আমার জিনিস যখন দেখছি না, প্রথমেই যখন এই কাটাকাটি ইয়েটা হয়, যখন দেখে যে মানে ঘুষি মারছে, এমন যে চোখ ভিড়ে, the first thing that you see is punching so hard the eyes are popping out. But this was gore fest to the fullest. মানে this is like Mortal Kombat movie-টা only funnier if it was done better. Original movie-টা is this one. এটা কিন্তু অরিজিনাল মুভি পুরো একদম নিয়ে একটা সিন এদিক ওদিক করছে, and that's it. This is brilliant. This is badass. This is the most goriest cartoon I've ever seen. This is the most action-packed cartoon I've seen. I thought I watched a lot of action. Yeah, Attack on Arkham Asylum, which is Suicide Squad versus Batman Ashlaf. I thought that was action-packed. I thought Justice League action দেখছি, ওটা 15 minutes cartoon, 5 minutes cartoon, but পুরো action-packed. But this is unfreaking believable. ওরা কোনো কিছু বাদ রাখে নাই, মানে যত গোটা, মানে স্লাইসিং টাইজিং, মানে কোনো কিছু নাই। মানে আমি যতগুলো দেখতাম ইয়েতে খেলার সময় যে স্পেশাল মুভস, মানে স্পেশাল মুভস কামস টু লাইফ, আমি হচ্ছে ওয়্যার আর মাই বাটনস, মানে দিই নাই, তারপরে ওগুলো হচ্ছে। দিস ইজ অ্যাজ গুড স্টোরি ওয়াইজ, কিন্তু আমি কিছু বলতে পারছি না বিকজ দিস ইজ দ্য অরিজিনাল মর্টাল কম্ব্যাট স্টোরি, ঠিক না? আদার দ্যান দ্যাট, I think this is the next level in storytelling, gore, and they push the envelope. আমার যত কার্টুন দেখছি, this is as far as you can push an envelope, as gory as you can get. I think this is it. I mean, একটা quick একটা জিনিস point দেই. It's a very interesting thing about generations because
Amra ji generation amra Mortal Kombat khelchi. It was about the characters and the moves and the story behind it, right? Yeah. But Yeah. it's all about technicality, you know. Like I playing like a few years ago, there was a Mortal Kombat game at Dawate, and there was this 10-year-old playing, and I was like, let me show you what Mortal Kombat is. You know, tomra to jano na, you know, in 1965 ami eram khelechi. I held the remote, and the guy looked at me, the kid looked at me, and he went like, and I went for this move, and I thought I was going to take his head off, and he just went, he just memorized these buttons, right? And my head fell off. Yeah. I didn't touch him, and he looked at me and he said, you know, and I was like, you know, this is the difference between our generation and other generation, and so that's why it would appeal to you, this cartoon, because that's what we were attracted to in that game. But they're all about, you know, let me go online and memorize 40 different clicks, and so that's their game. You know, there's a huge distance. I beat Shaki's death in Mortal Kombat in Shmoon Bhai's house every time. No, it was. But Gibran and Shakib and Faisal, when you watch it tomorrow, I'm going to ask you this question. Shakib and Gibran, that last part where Scorpion actually executes his actual signature move. Lasted the game. Come over. I was just waiting to order eta keno dekhaiতেছিল ওইটা কেন and একদম লাস্টে দেই so I was like yes so good. নাইস, ইটস খুবই সুন্দর করে বানাইছে, খুবই সৃজনশীল একটা কাজ। আমি খালি জিবরার সাথে একটু দ্বিমত পোষণ করছি একটা জায়গায়, যে আমার মনে হয় না এটা as good as it gets লেভেলের স্টোরি টেলিং হয়েছে। I think it was what this মানে Mortal Kombat প্রপার্টির জন্য this is a good story, but if you're not a Mortal Kombat fan, আমি জানি না এটা কতটুকু রিওয়ার্ডিং হবে। So ওই দিকটা আমি বলবো স্টোরিটা ইজ গ্রেট স্টোরি এন্ড ওরকম। No, আমি কিন্তু বলেছি স্টোরিটা স্টোরি আপ, বাট কার্টুন লেভেলে if you hold cartoons, this is কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছে এটা অ্যানিমেটেড, মানে this is in another level, অ্যাকশন যে লেভেলে নিছে ইয়েতে যে এখানে নিছে, মানে I have not seen in any other story telling। আমি কিছু বলছি না, শুরুতে কিন্তু বলছি আমি স্টোরি টেলিং কিছু বলতে পারবো। কার্টুনস তুই ফারুকের ফেভারিট রিসেন্টলি একটা কার্টুন আমরা দেখছি, it's Altered Carbon, sleeveless unsleeved না re-sleeved re-sleeve or something, ওইটার action direction is better than Mortal Kombat did certain things brilliantly, like those fatality moves গুলো যে ভেঙে যাচ্ছে extra vision game থেকে নিছে, but you want to see something completely like new, watch that Altered Carbon display. I have a question. Have you guys ever watched a Final Fantasy 7 cartoon? অনেক আগে, হ্যাঁ অনেক আগে। Did you see the action in that? মানে action almost seamless. মনে নেই। হ্যাঁ আমার মনে আছে because the action was seamless. মানে জাপানিজ স্টাইল তো ওই যে দেখায় না যে এর করতে, মানে ওই জিনিসগুলা ওইখানে নাই, the action was seamless এখানে, but nobody ever went as gory and as detailed as Ita. This slice going Batman. I'll give you that. Agreed. So I'm glad we all. But beyond that, just at a last point, Gibran, action point I'll agree with you, but story point I'll agree with Shaki, because they storytelling er moddhe they assume you know Liu Kang, you know Sonya Blade, you know their backstories, because ওরা কিন্তু backstory এরকম ভাবে কিছু দেখায় না, ঠাক করে ওদের ঢুকায় দেয় আর ফট করে ওদের গল্পের মধ্যে বসায় দেয়। So there's a lot of stuff they assume the fans will know. They also Alif পালা যাবে, আমরা এটা নিয়ে আর বেশি কথা বলবো এখানে শেষ। So let's bring focus back to Alif, because Alif একটা জোর জিনিস দেখছেন, I want to actually hear about it. It's about this amazing music producer called Quincy Jones, যে যার সম্বন্ধে I'm sure Gibran আর Faisal অনেক জানে, আমি খুব কম জানি, Alif নিশ্চয় অনেক কিছু জানো। I know everything about it. So is there anybody else who watched this? I saw it when it first came out, because I'm a massive Quincy Jones fan. Great. You must read Quincy Jones's interview in I posted a couple of years ago. Oh my God, he blasted everybody, from Michael Jackson to all your gods. He has taken down. You must read it. It's really good. Sorry, go ahead. Great. So I guess we can discuss. Yeah. I'm জানি না, I don't think আমি জানি না যে শাকিব ভাই এটা দেখবে কিনা,
Farooq likes, I don't know Farooq ko dekhbe kina, but Shakib bhai, knowing he is not into mixed genres of music, but তারপরে আমার মনে হয় শাকিব ভাই আপনার এটা দেখা উচিত। জীবন ভাই must watch this. Yeah, you জীবন should. ভাই আপনার অনেক ভালো লাগবে এটা। So basically Quincy Jones, এটা just ফ্যানদের জন্য যারা হয়তো অনেকে জানে না। Quincy Jones is one of those music composers যাকে almost god হিসেবে ধরা হয়। So তার এটা অনেকদিন ধরে আমি ভাবছিলাম দেখবো করে it was there। এই করোনা, থ্যাঙ্কস টু করোনা, আমার কিছু জিনিস দেখা হচ্ছে যে এখন টাইম পাচ্ছি হাতে। সো আমি এটা আমার মানে অনেকদিন ধরে আমার লিস্টে ছিল যে আমি এটা দেখবো and finally I watched it and এত সুন্দর, এত ওয়েল টোল্ড একটা ডকুমেন্টারি না, একজন এরকম গ্রেট একজন লেজেন্ডকে নিয়ে। কারণ হি স্ট্রাগলড হিজ লাইফ, মানে ছোটবেলা কিন্তু সে খুব স্ট্রাগল করেছে, তার মার কিছু প্রবলেম ছিল, সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। সো সে তার বাবার সাথে থাকে এবং সে পুরো একদম গ্যাংস্টার এরিয়াতে থাকতো। হি ওয়াজ টর্চার্ড, ফিজিক্যালি অ্যাবিউজড, নট সেক্সুয়ালি, বাট সে অ্যাটাকড হয়েছিল, হাতে তার এখনো কাটা দাগ, ভুরুর কাছে তার কাটা দাগ আছে এরকম। তো সে ছোটবেলা থেকে অনেক ভায়োলেন্স দেখে বড় হয়েছে, বাট দেন হি ওয়ান্টেড টু চেঞ্জ দ্যাট। এবং যেটা হয় না যে আফ্রিকান আমেরিকান কমিউনিটি গুলোতে সেখান থেকে বের হয়ে আসার, সে একটা জায়গায় খুব সুন্দর লাগে একটা লাইন যে আমাদের স্কুল বুকের মধ্যে বা টেক্সট বুকের মধ্যে কোথাও আফ্রিকান আমেরিকান কোনো স্টোরি ছিল না। সো উই ডিডন্ট হ্যাভ আ রোল মডেল টু লুক ফরওয়ার্ড টু, যে এবার লুক আপ টু, যে আমি এর মতন হতে চাই। সো আমার কাছে আমি একদিন এরকম, সে বললো যে আমি একটা I think I forgot. Do you remember? কোথায় সে যায় একটা পিয়ানো পায় প্রথম? হ্যাঁ, I think he goes into. It escapes me, but yeah. I think he finds a piano somewhere at a warehouse or somewhere. He just goes in. এবং সেখান থেকে সে পিয়ানো প্রথমে টাচ করে, সে পিয়ানো প্লে করে এবং তখন সে রিলেট করতে পারে যে Can you hear me? Okay. Yeah. So ওখান থেকে he started doing music, সে এরকম বিভিন্ন কমিউনিটিতে যাওয়া শুরু করে, জ্যাজ মিউজিক থেকে শুরু করে বিভিন্ন, এবং একটার পর একটা। সবচেয়ে ভালো লাগে যেটা, যে সে কিন্তু জনরা বেজে আটকে থাকেনি, সেখান থেকে সে মুভি মিউজিক করার জন্য সে আছে। তো সেখান থেকে বিভিন্ন আর্টিস্টকে সে হান্ট ডাউন করেছে, বা আর্টিস্টের সাথে কোলাবরেট করার জন্য তাকে হান্ট ডাউন করেছে, এবং সে কিন্তু কোলাবরেট করে আজকে he is where he is. Quincy Jones has the biggest sold album of all time, that's Thriller with Michael Jackson. Yep. And the biggest sold single, which is We Are the World, that Michael Jackson and Lionel Richie গান, plus তার 27 Grammy Awards আছে। That's not a joke. So this man is huge, এবং তার এই লাইফ স্টোরিটা, এটা সাকসেস স্টোরিটা, I think that's crazy. এটা আমার মনে হয় যারা মিউজিক পছন্দ করে তাদের জানা উচিত এবং দেখা উচিত। Plus, he also produced something which is really beautiful. Her name is Rashida Jones. Yeah. Exactly. Yeah. Exactly. What's And really he amazing about is- Quincy Jones is when he was 22, he was the Yeah. arranger and producer for Frank Sinatra. Exactly. Unheard of in the 50s and 60s for a young black kid to get that high up. I mean, Sinatra is God to most people, right? At that time, Frank Exactly. Sinatra, সবাই জানে, and Sinatra also, this is the most talented person I've ever worked with, which is আরেকটা জিনিস আমি একটু পয়েন্ট আউট করি, যে ওই সময়টা ইউ নো হাউ ইট হ্যাজ বিন, আফ্রিকান আমেরিকানদেরকে তো লাস ভেগাসে শো করতে যাচ্ছে ফ্র্যাঙ্ক সিনাট্রার সাথে। তো দে হ্যাভ, ফ্র্যাঙ্ক সিনাট্রা যে হোটেল থাকবে সেই হোটেলে কোনো কালোদেরকে অ্যালাউড না আর কি থাকার জন্য। the sad. So, ওকে এক্স্যাক্টলি, তো ওকে অন্য হোটেলে রাখতে হবে, and that's when he protested, এবং এখান থেকে কিন্তু চেঞ্জ গুলো আসা শুরু করে, Not only এটা that, অ্যাকসেপ্ট করা। that's when Sinatra bought that hotel. Exactly. Sinatra So, bought that you hotel, know- Sammy Davis Jr. and এরা থাকতে পারে একসাথে. Yeah. Exactly. So see, that's like something. এগুলো কিন্তু ছোট ছোট history which changed everything. Changed how, you know, like পুরো মুভমেন্টটা যে আমরা এখন দেখি যে কালোরা যে মুভমেন্ট গুলো করে, সেটা শুধু ছোট ছোট মিউজিক একটা পার্ট। এবং আরেকটা কথা যেটা আমার it literally gave me goosebumps was Fly Me to the Moon, যে অ্যাকচুয়ালি Apollo 10 এবং Apollo 11 চাঁদের উপরে গিয়ে গানটা প্লে হয়েছে, and Quincy Jones is a part of that, and Frank Sinatra. It's just amazing. I had goosebumps when I heard that. That's amazing. Yeah, those guys, man, there's something else actually. Faisal দেখছো? আমি দেখছি, হ্যাঁ, I saw it in September when it came out.
Okay. So okay, Quincy is something I'm sure আমরা সবাই দেখবো। Yeah, আরো করে দেখাচ্ছে কারণ সে কালো মানুষের জন্য অনেক কিছু করছে, so you should watch it. So, alright. সাকিব ভাই চাপারেন না, দেখবেন না জীবনে, it's not about hidden atolls, আপনি দেখবেন না। আরেকটা No, জিনিস I like behind the scenes stories. Or Quincy Jones and Martin Scorsese, he's such a seminal figure, Yes. and all of you guys know that Michael Jackson is one of my favorite artists. And forgetting about or personal life কি করছে না করছে এগুলা তো proven না কোনো কিছুই। No. So he's I one don't of my believe any of those shit. and one of the big reasons why I love Michael Jackson is that ও সবসময় মানে ঘোষণা দিয়ে ডিস্টরশন নিয়ে আসে, আনলাইক আদার পপ মিউজিশিয়ান যারা যে পিছে একটু ডিস্টরশন আসতেছে ওরকম না, মানে আসলে এভরিওয়ান শাট আপ এখন লিড হবে, ও হচ্ছে ওরকম কিন্তু এভরিওয়ান শাট আপ এখন রিফ হচ্ছে। I'm mone আছে ছোটবেলা থেকে I used to really love that, so that's just one of the reasons why I love Michael Jackson. So Quincy Jones was a big part of Michael Jackson, so I'll definitely watch this on Netflix, so we're all gonna watch it. Jim, তুই আর কিছু দেখছিস? আমি আর ইয়ে দেখছি, this is a strange, believe it or not, a strange documentary called এক second, just get this. Oh, lovely. I'll just Dead Air. We love Dead Air. Find out what you watch. We'll come back to it. Let's get into The Outsiders. I don't know if Faisal দেখছে নাকি। So no spoilers. আমি নিজে 8টা এপিসোড দেখছি। So we've all been hearing about The Outsider যখন বের হয়েছে, I think January-তে বের হয়েছে something. We've all been hearing about it. আমি প্রথম থেকে ইন্টারেস্টেড ছিলাম because it's a Stephen King based show. But as we all know, Stephen King এর যেরকম অনেক ভালো বই খারাপ বই আছে, স্টিফেন কিং এর অনেক ভালো মুভি টিভি শো আছে, আবার খারাপও অনেক আছে। আচ্ছা দেখি and then finally when it ended on a very high note. যারা রিভিউ দিচ্ছে, everyone really enjoyed it, etc. এবং এটা কাস্টিংটা আমার খুব পছন্দের because it's got Ben Mendelsohn. I love Ben Mendelsohn যারা চিনেন না, he was the villain in Ready Player One, he was the villain in Rogue One, and দুইটাই কিন্তু he brought a lot of humanity, a lot of character to the villain persona, just like জর্জ ব্রোলিন যেটা থ্যানোসে করছে, you know, it was ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমে সে একবার চিৎকার করে কথা বলে নাই, খামোশ তোকে আজ দেখে নেবো, এরকম একবার কথা বলে। Similarly, Ben Mendelsohn, if you go back and watch Rogue One, if you go and watch Ready Player One, যে দুইটাই ওয়ান। Anyway, sorry, go ahead. Right, so I was very excited about that. Then there's Jason Bateman, who's also another one of my favorite actors. So আমি শুরু করছি থার্সডে রাতে, গতকালকে আমি এক সিটিং এ 5টা এপিসোড দেখছি, আজকে আরো 3টা দেখছি। It's got atmosphere, it's got slow burn with a lot of things happening. It's not slow burn as in কিছু হচ্ছে না, it's got slow burn বলতে কি they take their time to unfold the story, but you enjoy that time, এবং অনেক কিছু হয় প্রত্যেকটা এপিসোডে, অনেক কিছু হচ্ছে কিন্তু তারপরে it doesn't feel rushed. I don't know how they did that. আর জেসন বেটম্যান আমি জানি না সে আর কি ডিরেক্ট করছে নাকি, he really dug deep. He directed the first 2 episodes. আপনারা যারা অনেকে জানেন না, প্রথম 2টা এপিসোড বা প্রথম পাইলট এপিসোডটা ইউজুয়ালি স্পেশালিস্ট ডিরেক্ট করে অফ এ শো। ওর কাজটা হয় টু সেট দ্য টোন ফর দ্য শো, যে পুরো শোটা আমরা এইভাবে শুট করব, এইভাবে এডিট করব, এরকম মিউজিক করব। সো অনেক গুরু দায়িত্ব থাকে এবং ওই ডিরেক্টরটা ইউজুয়ালি অনেক বেশি টাকা পায় মোর দেন পরে যেসব ডিরেক্টররা আসে। সো এখানে জেসন বেটম্যান ইজ বোথ দ্য প্রডিউসার অফ দিস শো, হি ইজ অলসো ডিরেক্টেড দ্য ফার্স্ট 2 episodes. And আমি এখন বলতে পারবো না whether আমি 100% on board with his shot selection, but what I appreciated, he did not treat this as just another horror suspense thriller. I don't know Faisal if you've noticed it or not, or Farooq you've noticed it or not. এর জন্য I wanted Gibran to see it. ও কিন্তু অনেক চিন্তা ভাবনা করে শট গুলো নিচ্ছে, you know, it's called The Outsider, and literally প্রচুর শট কিন্তু outside in. I don't know if you guys have noticed it. অনেক শট ইচ্ছা করে দূর থেকে ধরে, 2 শট ধরছে, একজন ব্লার হওয়ার কোনো দরকার নেই। It's not like অনেক দূরে একজনের কাছে। সো ওই আউটসাইডার ফিলসফিটা শুটিং এর মধ্যে অনেক সুন্দর করে নিয়ে আসছে, which I appreciate a lot of times. মাঝে মধ্যে it's not working. এখানে I would appreciate Gibran's comments যখন next year যখন জিবরান দেখবে তখন। But absolutely love the way the story was told. It's a Stephen King story. যারা আমরা স্টিফেন কিং বই পড়ি আমরা জানি there are certain Stephen Kingisms or Stephenisms যেগুলো থাকে। For example, আমি তেমন কিছু বলবো না, but if you've read or watched It, Stand, এরকম কয়েকটা ছবি, there are certain Stephen King tropes যেগুলা মানে it doesn't feel
টায়ার্ড বিকজ সে প্রত্যেকবার একটা নভেল ওয়েতে ইন্ট্রোডিউস করে, এখানেও সেটা করছে, and I really enjoyed it. Every actor is brilliant. I love every single actor. একটা কালো মেয়ে আছে who's a private investigator. I love her character. ওটা আসে না এখনো? Do not, guys. I'm on finishing episode No, number it's 3. Do fine. not, please. I'm just saying she's gonna come in. That's all I'm saying. He just said she was Carlo. That's all he said. হ্যাঁ, এই জন্যই ফারুক গাল বুকের কাছে চলে আসছে। So it's absolutely brilliant. I love the way Ben Mendelsohn যে ক্যারেক্টারটা এখানে প্লে করতে, যে shit's going down which he doesn't understand and he keeps মানে আসে না resisting, মানে heavy. I loved it. It takes a studio like HBO to make these things. মানে সবাই পারে না এটা করতে। A slow burn জিনিসটা came from True Detective. You know, like that was the first show that you see something, everybody saw something but didn't understand the significance, and then they slowly unwrap it like a origami asta, correct? It is HBO's specialty now. You know, they have a few. আমি একটু তোমার সাথে disagree করবো because I feel big TV property the slow burn আমি first introduced to it through Breaking Bad. I felt Breaking Bad was the one যে slow burn করে থাম করে আসছে, and then True Detective is very significant একটা কমেন্ট তুমি করছো because I felt আমি কালকে দেখার সময় সবাইকে I was messaging যে this is like True Detective feels on it. So absolutely True Detective অনেক feel আছে, so I loved it. ফারুক সাকিব তুমি যে বলতেছিলে না যে বেন মেন্ডেলসনের যে ডিটেকটিভের যে রোলটা আছে না, so in the first part of the first episode you start hating the guy, you start hating যে why is he so all out to play the I must get my revenge kind of look থেকে এত হইতেছে কেন, right? But তারপর যখন in that very episode when you start seeing ওই যে সাকিব যেটা বললো the other human sides of the doubt, the okay রাগের মাথায় তো এটা করছি but did I do the right thing, and then the way the plot unfolds, মানে wow. I'm into the third episode and I was just telling Shakib, we were just watching it before this Geek Myth time came on, and my wife had actually told me je acha just skip the show ajke show kore ki hobe, let's keep on watching The Outsiders. So I said nah, Geek Myth ora let me just do the show. So we finally came to a compromise. She's in the other room right now, she's continuing to watch the episodes. So right after this show's over, I'm going to run back and amar onno alada TV I'm going to catch up. Kalke we're going to watch but for me this has all the hallmarks, all the earmarks of being a binge-worthy show. In fact, this was recommended to me on the pretext of if you're looking for binge-worthy stuff during this crisis, if you want to stay home and watch something, this is it. And it is absolutely binge-worthy. It keeps you hooked. Shakib, I can so identify with that point you're saying, just slow burn, but you don't feel it because you're literally giving, acha ekhon ki hobe, and the way they're unfolding that story is so beautiful. It's so amazing. This show is exact opposite of Lock and Key. Lock and Key nothing happened. And every single finding out. I give up. Episode it leaves you with a cliffhanger, number one. Number two, every episode কত কিছু বের হয়, but it's just I'm absolutely loving it. Yeah. Guys, I have a question though. Yeah. See, I always thought there was a difference between binge-worthy and slow burn. So, দুইটার মধ্যে কিভাবে মিলাচ্ছো তোমরা? আমি বুঝতে পারছি না। Binge-worthy has nothing to do with slow burn. Slow burn হচ্ছে একটা what kind of content it is. I know what slow burn is. I thought there were two different things, right? Yeah, they're two different things. Slow burn. Binge-worthy and slow burn. That's what I'm saying. It's both. যেমন Breaking Bad, slow burn, but I binge watched Breaking Bad all the seasons, one after the other, right? So for me, slow burn is just the way the story is being told, how the story is being expressed and shown to me. And binge worthy is something jeta ami dekhar por mane I just can't stop watching. Ekta episode diye or break diye dekhte pari na. I have to keep on watching, continuing to watch until I get to the end of it. For example, Lock and Key hocche slow burn, as in nothing happens, and it's not binge worthy. How is it slow burn? It's just slow. It's just slow.
আমার ওটা এত স্লো বার্ন যে শুধু স্লো পর্যন্ত নিচ্ছে তারপর বার্নটা ফালাই দিচ্ছে আমার মেজাজ উঠতেছিল যে কিছু হচ্ছে না কেন ওই দিক দিয়ে I was Okay, burned. still burn. ও আচ্ছা ওকে ওকে The only thing burning was his method. exactly. What a fucking waste of my time. So absolutely. Faisal, you want to add your comments? Yeah, absolutely. So obviously, when Stephen King writes a script, I'm sure I want to see a script that he writes. You know what I mean? Like actually read a script, because the amount of detail is just incredible. I don't know how much of that is the producing team or the writing team who take from it, and how much is it. You're right about the like the shot choices. They don't offset the story though, so that's a No. Yeah. I think in some cases they're good for enhancing it. Jason Bateman also directed Ozark, and he sometimes makes I think he's one of those directors that has inspirations at certain times, and you can see it in his movies. But he isn't working on this full time, so he's not. But I thought this was a brilliant. I think আমি ওজার্কের কয়েকটা এপিসোড দেখছি, ওগুলো আমার কাছে স্ট্যান্ডার্ড ভালো সিরিজের যেরকম শুটিং স্টাইল থাকে ওরকম মনে হচ্ছে। Yeah. But এখানে, as you said, it's HBO. They gave him license and he went all in. Exactly. He really, আমি ও যাই করছে আমার সবকিছু আমি এগ্রি করি না এগ্রি করি. He created a very specific look for this film. আর আমি ফাইনালি বুঝছি what is the biggest difference between বড়লোক show আর normal show. The biggest difference is the music. Yes, absolutely. এটা আমি যেমন the hidden না the haunting নাকি the something দেখছিলাম ব্রিটিশ একটা শো which is good. কি হন্ট নাকি the hidden না haunt কি জানি আমি ওই যে 4-5 এপিসোড দেখছি, it's pretty good. It's about ওই যে একটা whatever. So ওইটা what was bugging me throughout was একটা হচ্ছে ব্রিটিশ টেন্ডেন্সি হবে যে আছে না ক্যামেরাটা এখানে সব সময় hello everybody এইভাবে, এটা হচ্ছে একটা ইরিটেটিং লাগছে। আর এটা হচ্ছে the music is very ওই যে CSI Miami ওই টাইপের শো গুলো আছে না টিং একটা মিউজিক সারাক্ষণ চলতেছে। So এটার মিউজিক just like True Detective music, just like Breaking Bad music, very well thought out music. It's absolutely brilliant. So এটা নিয়ে আমরা enough কথা বলে ফেলছি, let's move on to who's next. ফারুক, তুই তানিমের রেকমেন্ডেশন একটা ব্রিলিয়ান্ট শো দেখতেছিস called Special Ops. তানিম তো আমাকে আমেরিকান ভার্সন একটা কি সিলস বলতেছে দেখার জন্য, বলে যে ভেরি গুড অ্যাকশন ব্রিলিয়েন্ট, সো এটা ডাউনলোড করতে দিছি। ইটস এখন সবাই বোধহয় এটা ফেস করতেছে, ইন্টারনেটে টরেন্টে একটু প্রবলেম হতেছে, সো ডাউনলোড হচ্ছে। বাট ইন দ্য মিন টাইম এই শোতে a lot of people were talking about special ops. So এর আগে আমি একটা শো দেখে I recommended it to you guys. I love that show, The Family Man. Amazon ছিল, right? And it's an Indian spy thriller show. I loved it. So এইটাও যখন আমি রিভিউ আগে একটু পড়লাম, দেখলাম যে the director Neeraj Pandey is supposed to be very well known for making extremely well told thriller stories. খুব ভালো ফিল্ম বানাইছে, ইনফ্যাক্ট ওর একটা ফিল্ম বলে হলিউড রেপ্লিকেট করছে with Ben Kingsley. এগুলি শুনে I was like, oh wow, this guy seems to know his craft. It's special. So I was like, I want to watch this, দেখি এটা. So then I started watching it, and oh my god, it's like asana je ki one it's like this Indian action thriller jekhane the action was ridiculous, the thrill was okay. The main character that's shown here, je main character dekha, it's once again that traditional raw acta plot by the Muslim extremists are doing something and how they chase after them. Same storyline, very close to what I'd seen in actually The Family Man, very close. There's this guy who does he runs a spy, but at the same time he's got a family side to it, so they call it The Family Man. They show a similar type of character, which is KK Menon. He does a brilliant role. His acting is superb. But or বাদ বাকি অন্য সবকিছু মনে হয় যে আছে না যে প্লট ট্রোপস ঢুকাইতে হবে, we must have secret agents who look good and do all kinds of cool shit, so এটা দেখায়, they must do some action moves, ওইটা ঢুকায়, they have no other role to play but they must be there, you think there's going to be a role for them, there is no role, অনেক কিছু দেখায় শেষ পর্যন্ত I had to force myself to actually get to I think episode 6 and then I gave up. So this is not something I'd recommend. Nice. If you are in for watching Indian spy thrillers, The Family Man is the way to go. It's really well done. Here, I'm sure the director has other stuff. Faisal probably has seen some of his stuff, which is up to the mark. Dekhe onek moja paba. Eita ami actually oto moja pai nai. So let me tell you, Neeraj Pandey has some really good movies like Special 26. I recommend to everybody. It's one of the best heist movies I've ever seen. Really, really good.
But his problem is this: he keeps repeating that same formula, and you'll see in it like things like, you know, with the same topic. You know, there's a Muslim terrorist, India's under attack, patriotism. You know, somebody questionable. It's the same thing right now. That's what people are doing right now. But those directors don't necessarily are able to successfully transfer their formula onto like TV. You know, the format here. We've seen this many times where we've seen, you know, big Hollywood directors or whatever, when they get themselves a TV program, you think it's going to have the same level of intensity, but it doesn't. The storytelling, like Shakib said, the slow burn, that pacing is different. And if you're unable to keep it, for that, you need a whole different set of skills. You know, you need a whole different set of writers. And these people come with their own team, and they're not able to translate that. And I think that's the problem with this one. Whereas a show like The Family Man was totally dependent on, okay, we have the storyline, but we're going to slowly develop these characters and show their different facets. And that works for TV. That, you know, that's what Breaking Bad was, basically, right? It's that we want to see that side of the human sort of condition, right? But on cinema, we don't want that. On cinema, we want something like that, and all these things happen, and there's a crisis point, there's a resolution. We want it all in one, right? So I think that's where it fails. So that's exactly, I absolutely agree. These are the same feels I got when I was watching it, Shakib. So if you're not you can't get into a series, this is very much one of those series I'd very recommend to you. Though you probably won't be able to get in this one, but Family Man, once again, if you guys are into watching spy thrillers, that is a brilliant piece of work that Amazon Prime আছে, so do watch that. আমি যদি আউটসাইডার শেষ করে হিন্দি সিরিজ দেখি, আলিফ আমার সাথে জীবনে কথা বলবো। No, she'll think of you Shakib the outsider. হ্যাঁ, তুমি একটা কাজ করো শাকিব, তুমি ওই সেটিং এ ডু ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, have you managed to figure out তুই কোন ডকুমেন্টারি দেখছিস গতকালকে, তারপর তুই ভুলে গেছিস? আমার হয়েছে কি যে আমি কয়েক সময় যখন when I start thinking about my stuff, I keep something that runs on the background so I can concentrate on what I do. I do that. মানে সবসময় একটু হঠাৎ টিভি চললে I think better. Is that how you saw? Sorry? তুই এখন কি দেখছিস as we are on with me? CNN. My TV দেখতে he's like, oh yes. Ball. I watched the Bill Murray stories of life lessons learned from the mythical man. What happens is Bill Murray, you know him, he's a great actor, being a Hollywood actor and everything. But what he does is he pops out in such different random places and does things. As if he knows he's a big star, but he acts as if nothing has happened. He walks in. একবার একটা dorm room they're বসে আছে বাচ্চারা, the kids are gonna, you know, there's a band coming in, so one of the roadie is Bill Murray. So Bill Murray এসে ওদের রোডি হয়ে ঢুকে ওদের সেট আপ করলো, সবাই তাকে আছে Bill Murray এখানে, তারপর ওরা বাজানো শুরু করছে, he takes a tambourine and starts playing with them, then পুলিশ আসে, you're too loud. So তখন ছেলেটা যে বলে, listen, আমি এখন এদেরকে ব্যান্ডকে কমাইতে বলতে পারবো না, because Bill Murray is playing in that band. So if you want to say, go up and say to Bill Murray that, you know, that you're too loud. So পুলিশে ঢুকে উল্টা পুলিশে যে হাইওয়ে করে, উল্টা পুলিশে ওখানে কাইট হয়ে ওদের সাথে আরো আধা ঘন্টা 1 ঘন্টা স্পাইসে করে ব্যান্ডের সাথে চলে যায়। So another place he pops out, একটা হঠাৎ করে দেখে যে একটা ওই যে হাউস পার্টি গুলো হয় না আছে, সো একটা লোক দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখেছি আমার বাসায় কি এসছে, তো আমার বোন বলছে আমার বোন দাঁড়িয়ে ছিল, হঠাৎ থেকে আমার বোন কার সাথে জানি কিচেনে কথা বলতেছে। So দেখে হঠাৎ তাকে দেখে যে ভিডিও ক্যামেরা করতে দেখেছে it's Bill Murray. So Bill Murray just said, look at this kitchen, it's so dirty. ঠিক আছে, তুমি যাও, তোমার পার্টি করো, আমি দেখতেছি। Then he washed up everything in that place. So he actually does this weird things. একটা পুরো পার্টি, দেখাচ্ছে পুরো sink is full of stuff, এত piled up, and he cleaned all of it. So he does this weird, he goes to these strange places and does weird things, and the reasoning for that is this guy, this documentary came about because this guy heard all of these internet stories and started to track down Bill Murray. So he actually goes, tracks down the people who actually met Bill Murray in these weird situations. একজনের বাসায় এসে হঠাৎ ঢুকে গেছে, ঢুকে যে দেখে যে এতগুলো পিস ভেঙে ঢুকছে।
ঢুকে ঢুকে let's have pizza. So ওখানে যে বসে কথা বলছে, he attends to everybody, he talks to everybody, and suddenly, but nobody knows when he's leaving. He just disappears. So মজা হচ্ছে যে, so why does he do that? This guy who was doing the documentary, he was like saying that মানে আমরা তো অনেক কিছুই করি লাইফে যেটা মানে we are stuck and are limited by our the portray the ego that we put up. So this is a man who doesn't care about anything, anybody. He knows he's a star, and he knows that me just shaking his hand, how would it feel? And he takes the time to do that with you, and he goes off doing that. He pops up in people's lives. He does strange things. I don't know what the thing that. Oh, মানে non-stop stories আছে। একবার কোথায় যে কোন কান্ট্রিতে যে কোন একটা ব্যান্ডের সাথে যে হেল্প করে অনেক কিছু করছে। মানে he does these strange things, but nobody knows why. So how did the documentary team tag along with him? He didn't. What he did was these stories are up on YouTube and internet everywhere. What he did was he collected those stories and he met those people. There's a 1-800 number where he's going to call Bill Murray all the time. দেখায় যে 15-20 বা 30 বার করে ফোন করতে different couple, I'm going to call Bill Murray again. ওর মাকে দিয়ে ফোন করে, he never got a response. Only thing ওর জিনিস হচ্ছে যে why is he doing this? What is the reason behind it? That was the story. So the beautiful part of it is that he does this because he's the only person among us who's actually doesn't let the reality dictate or who he is dictate what he wants to do and who he wants to be. So এটার নাম কি বললি? এটার নাম হচ্ছে The Bill Murray Stories, Life Lessons Learned from a Mythical Man. এটা 2018 এ বের হয়েছে। কোথায় দেখছিস এটা? এটা আমি ডাউনলোড করছিলাম বহুত আগে। So what I'm doing is I'm trying to clean up my hard drive, তখন আমি এটা চালাই দিয়ে দেখছিলাম। মানে আমার কাছে খুব ভালো লাগছে এটা। So we'll check it out. Faisal, original কিছু দেখছো? I want to talk about my favorite show. It last night the third season hit. I am sure nobody's seen it. It is my all-time favorite because it's very different. It's called Fauda. Oh, what are you talking about? আজকে রাতে শুরু করব। All right. So আমি কালকে রাতে already I couldn't resist. রাত 10টার সময় I'm like I had a massive fight with Sravani because she apparently saw the trailer and didn't tell me it was already on. And I was like, right, I'm not talking to you again. Yeah, but I had to because she was making dinner anyway. So Fauda, I don't know if you've talked about it on the show before, but let me give you a little bit of. It's an amazing show. So it's an Israeli show, but it's about this team of Israeli undercover agents who live among the Arabs in Palestine and the Gaza Strip, and it shows their conflict. Like they've become Arabs themselves. They're just so ingrained in this lifestyle of namaz porche. They're doing everything that the Palestinians are doing and speaking perfect Arabic, but they're Israeli agents, and now they're conflicted because their job is to protect Israel. But they get so ingrained into this difficult lifestyle of having to live these two sides, and it's very different. It's not like ora shaitan amra bhalo ora this that oishob kichu na. It's a lot more complex than that, and the first two seasons were really. First one was about the team. The main character, his name is Doran. You'll see him in other movies now. He's becoming very popular. He was in. Sorry for interrupting. He was in Underground 6, the bar sequence. Yeah, exactly. When Ryan Reynolds goes to the bar. Yeah. He's the guy, the clean-shaven head guy. He's the Israeli Jason Statham. That's what he used to be Arnold Schwarzenegger's bodyguard apparently at one point. Oh, really? Wow. Yeah, that guy is amazing. So he actually writes all the shows, which is really amazing. Yeah. He's the creator and writer of Fauda. If you haven't seen it, I highly recommend. By the way, the word Fauda, it means chaos because that's the signal they give when something hell breaks loose. But I 100% recommend it. I love season 1 and 2. Amazing, binge-worthy, slow burn, eye candy. I don't know what to describe it. It's just super. So it's so much fun. I completely agree. I'm not sure if I talked about it on the show earlier, but season 1, season 2, it's amazing fun. For everything Faisal said, I absolutely echo.
and it is one of my all-time favorite series. It is. When I first started watching it, I think it was some sort of with Homelander, Yeah. some একটা কিছু ছিল, and then I was like, okay, fine, let me get into it. And then I just got hooked. I don't even know when I got hooked, but it just How 8 episodes went by, I had no idea. You know, the character. but এত brilliant ভাবে ওরা দেখাইছে, and it's so much of everything perfect. Action really good. Acting, drama, everything. Yeah. At times you hate them, at times you love them. The characters, ওরা এত সুন্দর ভাবে দেখাইছে, They're so exactly like flawed. Michael said. The characters are not all just, you know, like এখানে যেমন one dimensional. They're very flawed, and you like the flaws because you relate to them, and you know you understand them, but at the same time you don't agree. Like, you know, you see the injustice of the on the Palestinians. It's amazing. That's for me. Okay, Yeah, so yeah. you just completely unsold the show for me. আমি এসব ওই আরবার যুদের কাজ্জা সুলাসুলি দেখা করে ইচ্ছা নেই। আলিফ, তুমি কি এটা দেখবা? Is it available on Netflix? নাকি? Yes, It's a Netflix. it's a Netflix. Oh, okay. Then I might. Yeah, please watch. Netflix. আমার একমাত্র ভরসা Netflix. Jay, are you gonna watch it? I think Gibran will really love this. Gibran I think will love Gibran will love this. Those you're gonna love it. watching this. I don't care. You're watching this. Gibran, I because think would be What's the name again? Fauda. 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 It's a All right, so that's about it for this show. On a lively discussion holo, etc., etc. So let's just go through the comments and then get out of here. Yes, Rudronil Mojumdar, তুমি প্রথমে এসেছো। ফায়াদ খান এসে এহেম করছে, তার মানে হি ইজ প্রবলি কন্টেস্টিং, সে আগে আসছে, আল্লাহ জানে। মাসুদ, I was watching oh God. it aged like milk. একটা নিউজ ব্রেক করছে, J.J. Abrams is developing Justice League Dark for Warner, যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ওটা। So basically after wrecking he's now going to wreck DC, so দেখা যাক কি হয়। Acha, I've got a question. Is it going to be live action or animated? Live action. Wow, we're screwed. so obviously not happening anytime soon. Yeah. So Shojib Tanvi very happy যে আমরা শোটা শুরু করে দিছি before he could get into Harley Quinn season episode 3 নাকি জানি। Mortal Kombat is awesome. কোন Mortal Kombat? আচ্ছা, কোন Mortal Kombat ভাইয়া? এটা হচ্ছে this new cartoon যেটা 2-3 দিন আগে বের হয়েছে, called Mortal Kombat Legends Scorpion's Revenge. So you'll get it everywhere. আজকে বাকি ভাতু যায় না। Anything interesting popping up comments there? I was finding logic animated version. আচ্ছা, এটা ইন্টারেস্টিং আছে, এটা একটা কথা বলি। বাড়ি হোস্টের সবাই বলছে I didn't find any logic for making this animated version. লজিকটা আমি দিয়ে দিচ্ছি। বেসিক্যালি জেমস ওয়ান is producing Mortal Kombat live action movie in Australia right now. In fact, COVID এর আগ পর্যন্ত probably ওদের শুটিং শেষ হয়ে গেছিল, so most probably ওরা এখন বাসায় বসে পোস্ট প্রোডাকশন করছে। So এই ডিসি বলি, মার্ভেল বলি, যখনই ওদের কোনো একটা বড় লাইভ অ্যাকশন কিছু আসে, ওরা কিন্তু অ্যাসোসিয়েটেড প্রপার্টিজ দিয়ে কাজ শুরু করে দেয়, কার্টুন বের করে, কমিক্স বের করে, মার্চেন্ডাইজিং বাড়ায় দেয়। তো দিস ইজ এক্স্যাক্টলি ওরকম। যেহেতু সামনে একটা বড় মুভি আসছে, দের ওয়েটিং আমাদের অ্যাপেটাইটস বাই গিভিং আস দিস অ্যানিমেটেড মুভি বেসিক্যালি। এর বেশি আর কোনো লজিক নেই। So Shojit Tanvir is saying exactly আমরা যেটা ফিল করছি। Get over here! I shouted so loud that my wife came running from the kitchen. আর তারপর next line হচ্ছে and she hit me. Okay. Sultan Mahmood wrote, love all the Stephen King movies, movie suggestions. Mango Dream, it's on Netflix, and about dementia. রুদ্রনীল মজুমদার বলছে আলিফ আপু কিছু বুঝতেছে না, পুরো নাদানের মতো বসে আছে। রুদ্রনীল মজুমদার, I totally agree with you. আলিফ সব বুঝতেছে, she is just one of those wise people যে কিছু বলা না থাকলে বললো না, আজাইরা কাজে বাজে করেন না, so she's smart like that. No, but Aminul Islam Faisal Abar kintu he's loving Faisal. I think it's the name thing. He's like, yeah, represent. Loving the I hate diversity of Faisal. It's very his weird. joke. I don't like any Faisal. I don't know. except Ali for husband. He's awesome. Shojib Tanvir picked up on what I was saying, যে the music of the outsiders. আলিফ, এটা আমি বলছিলাম যে the soundscape-টা আসলে sets the tone for me, whether বড় লোক শো না নর্মাল শো। So as I said, Jason Bateman প্রথম দুটো এপিসোডে everything he did created a signature
for the rest of the series, which Right. includes the sound design, fantastic music work, fantastic music বলে এরকম কিছু নাই, but very interesting sound design. খুবই সুন্দর, খুবই সুন্দর. Actually, it's somebody asked here. Anyone know when Mirzapur season 2 is coming out? It's meant to be October, but I don't know. Not confirmed. Mirzapur Cha. Sorry, I don't know much about this. What is it? Oh, okay. So Mirzapur is a really, really funny comedy / drama series that came out on Amazon. It's a Hindi show. Except it's about these two brothers who are not like pretty much nothing. Ali Fazal is in it, and then he slowly becomes the sort of dawn of that area, but through very like random events that happen. It's actually quite entertaining. And it's about this family who owns the city of Mirzapur, basically. Okay. All right. Sergio dropped on Netflix today. Rudolil Mojumdar bollo. I have no clue what Sergio is. Do you guys know what Sergio is? I hope Sergio did not get hurt. So we don't know what it is. We'll check it out. Netflix should get hurt because he dropped on Netflix. Sorry, I'm an English major. Oh, what else? আচ্ছা, মোহাম্মদ আজিজুল হাকিম আবির জিজ্ঞেস করছে র্যাগনারক সিরিজটা কেমন? র্যাগনারকটা আমি দেখি নাই. Have any one of you watched Ragnarok? Netflix আছে. No, but a lot of people No. have been talking about it. It's a very interesting Norwegian show, I think. Yeah, it's about. Is it like the? Yeah. I saw the trailer. Haven't gotten to it yet. Yeah. So আশরাফুল আলম আমাদেরকে আবার বলতেছে you guys should start watching My Hero Academia. We will. এটা ভালো. আমি অনেকজন বলছে আমাকে দেখা হবে. আচ্ছা, সুলতান মাহমুদ সাইদ বলছে love all the Stephen King movies, movie suggestions, Mango Dream, it's on Netflix, and about dementia. Mango Dream, interesting now. Check it out. আচ্ছা, no Mango Dream. এটা কি no date পুষবে যাই না. Fahad Kabir বলছে it was amazing, waiting eagerly, and we have run through all our comments আপাতত, and I must say before we go log out, Faisal, I love your fashion sense. What you're wearing is absolutely fantastic. Let's get a closer look. Yeah, absolutely. Represent. সবাই দেখো আর শিখো. Love it. So anyway, so Corona update. সবার কি অবস্থা? আলিফ, তুমি আজকে বলছিলা you'll be very grumpy in the show because তোমার ম্যাচ খারাপ. Yeah. So anyway, specific কোনো reason নেই. Nah, not really. It's one of Faisal, those days, not one of those days. not Faisal, how are you dealing with it, Faisal? Oh, good. Somebody made some pound cake, so I'm adding on the pounds. That's the only. We're either Badr Kuchin or Ranti, or we're arguing about who's Better cook. No, completely nonsensical stuff. Jamon, hey, odike takala ken jalna diye ami taka. I mean, it's getting to everyone now. The nonsensical bickering. This sort of stuff. Yeah. I had an Alif type of day yesterday. Thursday, I just had a really bad day. I just could not concentrate on work. There was a long brainstorming meeting. Other than অন্যদেরকে পছন্দ আর কোনো contribution করি নাই, which এখন ফারুক বলবে that's what you always do. But it was just a long periods of me just sitting there in the meeting. Wait, let me give the context. Shakib usually লম্বা মিটিং এর মধ্যে সবাইরে পচায়, সো ওইগুলির মধ্যে ইউজুয়ালি মানুষ হাসে। আই এম গেসিং ওই মিটিংটার মধ্যে কেউ হাসে নাই, এই জন্য ওর আরো একটু বেশি গায়ে লাগছে। You had a tough crowd. আমি মিটিং এ বসা মানে I will make jokes যেটা other people may not find funny. I'll have a great laugh. And these digital meetings with Hangout and Zoom, if you start talking, তাহলে কিন্তু মিটিং শেষ হবে না। It's called dad jokes. Yeah, exactly. So as a result, আমি চুপ করে শুনি and কালকে কিছুই বলি না. Anyway, so I had a bad day yesterday. আজকে I'm feeling much better. Jib, how's your life going? I made pudding. That sounds fantastic. You mean what? আমি আলিফ Pudding. মুরগির মাংস রেঁধে সাহস করে আজকে বিফ কিনে নিয়ে আসছি। So beef মশলা কিনে you'll be getting some from কোথা আনছিস? ওই যে বেঙ্গল মিটার পাওয়া যায়, হোলসেল গেছিলাম, হোলসেল মার্কেট। বাহ, Okay. with proper protection, I'm sure.
নাক Yeah, কান মুখ mask সব। and gloves and everything, you know. ওভাবে গেছে। গুড। মানে So এখন এগুলা পরে বের হই না, মনে হয় যে আর্মি গিয়ার পড়ছি না, মানে মনে হয় যে স্যুটের বুটের রেজিং এগুলা কিছু না, জাস্ট গ্লাভস মাস্ক আর বেরোনো হয়। আরে ধরো রাস্তার মধ্যে এখন বাইরে হলে অথবা ছবি দেখলে মনে হয় যে এভরিওয়ানস অডিশনিং ফর আ ক্যারেক্টার ইন মানি হাইস্ট। সবাই হুডি টুডি পরে মাস্টার্স পরে গ্লোভ টপ পরে কাজী আতালাবে জিজ্ঞেস করে সাকিব ভাই কেমন আছেন? I think you've heard আমরা সবাই কেমন আছি, we're all hanging on, and আমাদের বেশি খারাপ লাগলে we should always think that আমরা অন্যদের থেকে অনেক ভালো আছি, ওয়ার্ল্ড ওয়াইড আমরা অনেকের থেকে অনেক ভালো আছি, so we should be thankful for that. And it's tough, so we'll end the show here. সবাইকে বলবো, as Farooq was telling me, বাইরে যেতে হলে প্রপার প্রোটেকশন নিয়ে যাবেন প্লিজ, Please. যত পারেন বাসার ভেতরে থাকেন, অকারণে বাইরে যাবেন না, and let's all be, যারা আমাদের থেকে একটু খারাপ অবস্থায় আছে, let's try to help them out যে যতটুকু পারি। Absolutely. And I really look forward to this show, but this show is, মানে I think আমরা গিক পিচ শুরু করছিলাম যাতে কোভিড এর সময় আমাদের কিছু একটা করার থাকে, সিরিয়াসলি ম্যান। মানে a lot of people have been telling me যে you know geek meet এখন means a lot to me now than it used to, because it's just, you know, it's like getting, and আমিও এটা তানভীর ভাই, ইনফ্যাক্ট বেলিসমো তানভীর ভাই উনি বলতেছিলেন, and আমিও রিসেন্টলি আমার বই পড়া কমে গেছে, and মুভি ওয়াচিং বা ইউটিউব শো, আমি ফাটাই ইউটিউব শো দেখি, স্পেশালি when I'm cooking and whatnot, is because I feel like I'm around my friends, because YouTube show usually you watch of people you follow, right? So ওরা আড্ডা মারছে, talk করছে, I feel like আচ্ছা my friends are there, so I'm hoping Geek Meet in some small way can do that for you guys যারা আপনারা দেখছেন আর কি। So let's all be together for each other separately from our own homes, and inshallah we'll see you 2 days later. আজকে হচ্ছে Friday, Sunday, Monday. Let's see you on Tuesday. That's good for everybody. No, Monday, right? Saturday, Sunday, Monday. Monday. Let's get back together on Monday. Hopefully আমরা সবাই different কিছু জিনিস দেখবো, and we can talk about these things. And guys, really appreciate you joining us live and watching it later যারা পরে দেখেন। We'll see you next Monday. খুদা হাফেজ। Take care, guys. Stay safe. তুমি থাকো, আমাদের ব্রডকাস্ট শেষ হয়নি। No, I know.